আল্লাহ তাআলা ইবলিশকে ক্ষমা করবেন। কি করলে এত বড় পাপ থেকেও ক্ষমা পাবে ইবলিশ? কিসের মাধ্যমে আল্লাহ তাআলা আবারও ইবলিশকে ক্ষমা করে দিবেন? আপনি যদি না জেনে থাকেন তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। আল্লাহ রহমানুর রহিম, তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। তাই তো হাজার হাজার গুনাহ করার পরও আল্লাহ তাআলা আমাদেরকে নিজের কাছে ফিরে আসতে আহ্বান জানায়। আল্লাহু আকবার। ইবলিশের ঘটনা আমরা সবাই সকলেই জানি। সে আদমকে সেজদা করেনি, আল্লাহর হুকুম সে পালন করেনি, তাই সে আজ অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে। তবে আল্লাহ ইবলিশকে ক্ষমা করে দিবেন। একবার নূহ আলাইহিস সালামের কাছে এক বৃদ্ধ লোক হাজির হলেন। বৃদ্ধ লোকটিকে দেখে নূহ আলাইহিস সালাম বলে উঠলেন, আপনি কে? আগে তো আপনাকে কখনো দেখিনি। প্লাবনের পর তো 40 জন ছাড়া আর কেউই বেঁচে নেই। বৃদ্ধ লোকটি বলল, আমি ইবলিশ। নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে বললেন, তুই এখানে কি করছিস? ইবলিশ পাল্টা বলল, আপনার কওমের সবাইকে বিপদে চালিত করার জন্য আমি এসেছি। নূহ আলাইহিস সালাম বলে উঠলেন, তুই সবাইকে প্লাবনের দিকে ধাবিত করেছিস, তোর তওবা করা উচিত। ইবলিশ কিছুটা শান্ত হয়ে বললেন, আপনি আল্লাহকে বলুন কিভাবে আমি ক্ষমা পেতে পারি। আল্লাহ ওহী পাঠালেন নূহ আলাইহিস সালামের উপর। নূহ আলাইহিস সালাম ইবলিশকে বললেন, তুই আদমের কবরে সেজদা কর, তাহলে হয়তো আল্লাহ তোর তওবা কবুল করে নিতে পারেন। ইবলিশ আবারও দাম্ভিকতা দেখালো। দাম্ভিকতা দেখিয়ে সে বলে উঠল, জীবিত অবস্থায় আমি আদমকে সেজদা করিনি, মৃত্যুর পর কেন করব? মাকাইদুশ শয়তান। নূহ আলাইহিস সালামকে ইবলিশ কিছু জিনিস শিখিয়ে গিয়েছিল। ইবলিশ বলেছিল, আমি 5টি জিনিসের মাধ্যমে মানুষকে বিপথে নিয়ে যাই। 2টি জিনিস গোপন রেখে বাকি 3টি বলে যাচ্ছি। আপনি পারলে আপনার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েন, কিন্তু আমি শিওর আপনি তাদেরকে সতর্ক করে রাখতে পারবেন না। তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে নূহ আলাইহিস সালামকে বললেন গোপন 2টি কথা জিজ্ঞাসা করতে। তাই ইবলিশ শুধু গোপন 2টি জিনিস বলে যায়, তা ছিল হিংসা আর লোভ। এই 2টি জিনিসের মাধ্যমে ইবলিশ মানুষের কাছাকাছি আসে এবং মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। যেমনটা হিংসার জন্য ইবলিশ নিজে হয়েছিল, আর লোভের বলি হয়েছিল আদম এবং হাওয়া আলাইহিস সালাম। জান্নাতে থাকার লোভ তাদের পেয়ে বসেছিল, তাই তাদের ঠিকানা হলো দুনিয়া। হায় আল্লাহ, লোভ আর হিংসায় আমাদের সমাজ পরিপূর্ণ। ইবলিশ আরও অনেক কিছুর মাধ্যমে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ইবলিশ শিখিয়ে গিয়েছিল কিভাবে মানুষ তার হাত থেকে পরিত্রাণ পাবে। ইবলিশ এই সমাধানের কথাগুলো বলেছিল হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে ইবলিশ এসে প্রার্থনা করল আল্লাহর কাছে ক্ষমা চাইতে। তখনও আল্লাহ একই কথা বললেন, আদমের কবরে সেজদা করলে তবেই মুক্তি মিলবে। কিন্তু এবারও ইবলিশ অস্বীকার করল সেজদা করতে। বিদিশা তখন মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি যেহেতু আমাকে সাহায্য করেছেন, তাই আমি আপনাকে কিছু কথা বলতে চাই, যা করলে আপনি আমার হাত থেকে বাঁচতে পারবেন। আমি মানুষকে তখনই বেশি কাবু করি যখন সে দাম্ভিকতা নিয়ে থাকে। দাম্ভিকতাহীন মানুষকে কাবু করা বড়ই কঠিন। রাগী মানুষের উপরও আমার কন্ট্রোল চলে আসে। তাই তো মানুষ রাগ করলে নিজের কন্ট্রোল ঠিক রাখতে পারে না, আর মুখ চোখ সব যেন আমার দখলে চলে আসে। আর যখন কোনো মানুষ মহিলা নিয়ে নির্জনে বসে, তখন আমি তাদের দিয়ে খারাপ কাজ করিয়ে থাকি। কেউ অঙ্গীকার করলে আমি তার পিছনে পড়ে যাই, যতক্ষণ না পর্যন্ত তার অঙ্গীকার আমি ভেঙে দিচ্ছি। আমি আরও লেগে থাকি দান খয়রাত দেওয়া মানুষগুলোর সাথে, যাতে তারা আল্লাহর জন্য দান না করে। দুনিয়াবি দানে বিশ্ব ভরে যাবে। ইবলিশের সব কাজই যেন আমরা করছি অজান্তেই। লোক দেখানো ইবাদতে ভরে যাচ্ছে দেশ, নারীতে আসক্ত এই সমাজ। আল্লাহু আকবার। কত ভয়াবহ হবে আমাদের আখেরাত। তবে ইবলিশকে ক্ষমা করা হবে যদি সে আদম আলাইহিস সালামের কবরে সেজদা করে, তবেই। কিয়ামতের আগে ইবলিশকে আরও অনেকবার সুযোগ দেওয়া হবে, কিন্তু আফসোস ইবলিশ তারপরও সেজদা করবে না। প্রতি 1000 বছর পর পর জাহান্নাম থেকে ইবলিশকে আনা হবে এবং বলা হবে আদমকে সেজদা করতে। কিন্তু রাগী হিংসার পাহাড় ইবলিশ তখনও সেজদা করবে না, মান্য করবে না আল্লাহর নির্দেশ। নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড় দেয়, তবে তিনি কিন্তু ছেড়ে দেন না।